আজ 3রা অক্টোবর আর ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6টা 59। এই মুহূর্তে আমি রয়েছি দমদম তরুণ সংঘে। মণ্ডপের একদম ভেতরের অংশটায় প্রবেশ করে গিয়েছি। এখানটা বেশ অনেক কিছু লেখা রয়েছে আর এই অংশটাতে অনেক কিছু ডিসপ্লে করা হচ্ছে। মূলত ধস নামার যে ব্যাপারটা, এবছর দমদম পার্ক তরুণ সংঘের থিম সম্পর্কে যদি বলি, এবছরের ভাবনা হচ্ছে মুক্তধারা। আর এই মুক্তধারা ভাবনাটা হচ্ছে যে আমরা যে নদীটাকে ধ্বংস করছি, মানে ইনলিগাল কনস্ট্রাকশন করছি, যার ফলে নদী ছোট হচ্ছে আর তার ফলে যে ধস নামছে, এই যে দুর্যোগের সৃষ্টি হচ্ছে, সেটাকেই কিন্তু এই বছর তুলে ধরা হয়েছে দমদম পার্ক তরুণ সংঘের দুর্গাপুজো মণ্ডপে। মণ্ডপের একদম প্রবেশ পথেই কিন্তু এরকম ছোট ছোট বাঁধ দেখানো হয়েছে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছি যে এরকম লেখা রয়েছে আর এই যে নাটগুলো কিন্তু ঘুরে চলেছে। এই অংশটা থেকে দেখা যাচ্ছে জলস্রোত বয়ে যাচ্ছে আর তার মাঝে কিন্তু অনেকগুলো বাড়িঘর রয়েছে। যেমনটা বললাম, নদী যে বন্ধ করে বাড়িঘর তৈরি করা হচ্ছে, ওটাই কিন্তু এখানটা ফুটে উঠেছে। আর যারা দমদম পার্ক তরুণ সংঘের পুজোটা দেখতে আসো, তারা অবশ্য জানবে যে এই পুজোটার পাশেই কিন্তু বেশ বড় একটা জলাশয় রয়েছে। আর এই বছর কিন্তু এই জলাশয়টাকেও কিন্তু প্যান্ডেলের একটা পার্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এই যে জলস্রোতটা বয়ে যাচ্ছে, এটা দেখানো হয়েছে যে বাঁধ থেকে জলটা নেমে আসছে আর কি। ওখানটা বাঁধ দেখানো হয়েছে আর জলটা নেমে এসে একদম এই অংশ থেকে বয়ে চলেছে। এবার তোমাদের মায়ের দর্শন করাই। যদিও এখানে শুধুমাত্র মা নন, বাবাকেও দেখতে পাচ্ছি। আর এখানে দেখা যাচ্ছে শিবের জটা থেকে কিন্তু জল বয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর একটি প্রতিমা। আর প্রতিমার পেছনের অংশটায় কিন্তু অনবরত প্রজেকশন চলে যাচ্ছে। আর মায়ের ছানাপোনা রয়েছে নিচের অংশটাতে। খুবই সুন্দর একটি প্রতিমা। এই পাড়টাকে কিন্তু দেখে মনে হচ্ছে যে গুহার মধ্যে রয়েছেন বাবা মা এবং তার ছানাপোনারা সকলে। আর মণ্ডপের এই অংশগুলোতে কিন্তু বেশ অনেক আয়রনের কাজ দেখতে পাচ্ছি। ওপরটাতেও রয়েছে এরকম আয়রনের কাজ। এই যে রূপটাকে, মানে শিব পার্বতীর যে রূপটাকে কিন্তু খুব সম্ভবত হরগৌরী রূপ বলা হয়ে থাকে। আর শিবের মাথা থেকে যে জলটা বয়ে যাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে ব্যাপারটা। অসম্ভব সুন্দর একটি প্রতিমা। মণ্ডপের এই অংশটা একটা সুবিশাল চিত্র দেখতে পাচ্ছি, যাতে দেখানো হয়েছে একজন মানুষ এক হাতে একটা হরিণকে তুলে রেখেছেন। যেমনটা বলছিলাম, এই জলাশয়টাও কিন্তু এই বছরের মণ্ডপের একটা পার্ট। এখানে দেখতে পাচ্ছি যে জলটা বয়ে যাচ্ছে, একদম বাঁধের মতো লাগছে কিন্তু জিনিসটাকে দেখতে। তাহলে এই ভিডিওতে তোমায় দেখালাম দমদম পার্ক তরুণ সংঘের এবছরের পূজা মণ্ডপ কীভাবে সেজে উঠেছে। তো কেমন লাগলো তা জানিও কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা বেশি বড় করবো না, এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকো সবাই, টাটা।